আমি এখন যে ভিডিওগুলো বানাইতেছি এগুলো আগামী কয়েক বছরে এগুলো অনেক ভাইরাল যাবে, কারণ আমি তখন সাকসেসফুল হয়ে যাবো আর মানুষ তখন আমার শুরুর ভিডিওগুলো দেখবে যে আমি কীভাবে সাকসেসফুল হয়েছি। এখন আমি যেগুলো যা করব এগুলো পরে মানুষ এগুলো মানে দেখবে যে এই তুহিন শুরুতে কী করে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে বা অল্পতে সাকসেস পেয়ে গেছে, এত কম বয়সে সাকসেস পেয়ে গেছে, এটা মানুষ তখন দেখবে। এখন আমি ভিডিওটা বানাইতেছি আমার মানে সাকসেসের মেইন কারণ হচ্ছে কি, আমার নিজের উপর একটা বিশ্বাস ছিল আমি পারবো, আমি এটা করতে পারবো, আমি ইউটিউব জার্নি আমি আগাইতে পারবো, আমি ইউটিউব জার্নি দিয়ে কিছু একটা ইনকাম করতে পারবো, বা আমি একটা নিজের নাম নিজের ফ্রেম সব কামাইতে পারবো ইউটিউব থেকে। তো এটা আমার বিশ্বাস ছিল, আমার যেহেতু আমার উপরে বিশ্বাস আছে আমি সব কিছু করতে পারবো সব। আমার আমি একটু আগে আমার আম্মু মানে আমার আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি ইউটিউব দিয়ে কিছু পারবো নাকি পারবো না। তো আমার আম্মুকে আমি অনেকবার প্রশ্ন করি যে পারবো নাকি পারবো না, সে মানে আনসারটা দিতেছিল না। সে হ বলে না না বলে না, তার মানে বুঝেছিল যে আমি পারবো না। কারণ আমি পারবো না, কারণ আমি আমার কাজে ওরকম ছিলাম যে আমি হয়তো একদিন পর পর ভিডিও দিতাম, আর ভিডিও নিয়ে অতটা গুরুত্ব দিতাম না, পড়াশোনায় একদম পারতাম না কিছু, পড়াশোনা করার ইচ্ছা ছিল না আমার আমার আমাকে খালি কাজ মানে হয় না যে ফ্যামিলির একটু আর্থিক সমস্যা হয়, কিন্তু এই জন্য অল্প বয়সী ছেলেদের কাজে পাঠায়, মানে ওরকম আমাকে এরকম বলতেছিল 9 to 5 জব করার জন্য, যে জব করে কিছু টাকা ইনকাম করার জন্য। তো আমার তো জব করার ইচ্ছা নেই, আমি করছিলাম। তো যখন করতাম তখন আমার শরীর স্বাস্থ্য কিচ্ছু ভালো থাকতো না, একদম অসুস্থ হয়ে যেতাম। মানে অত কাজ আমি করতে পারতাম না, করতে গেলেও আমার অনেক এমন না যে মানে আমার অনেক সমস্যা হয়ে যেত, আমি নিতে পারতাম না। আমার ঘুম চিন্তা আমার সব মানে ঘুম ঠিক থাকতো না, মাথায় এত টেনশন, মাথায় এত মানে আমি কি যখন যে কাজটা করবো ওই কাজ নিয়ে আমি টেনশন করি যে এই কাজটা কীভাবে আমি গ্রো করতে পারবো, এই কাজটা কীভাবে কী করতে পারবো। তখন এইসব চিন্তা ভাবনা করি দেখে আমার মাথায় আরও টেনশন আরও বেশি ঢুকে। আমি আমি আমার ইচ্ছা কি আমি যে কাজটা করবো ওটা নিয়ে কীভাবে গ্রো করা যায়, ওটা নিয়ে কী করা যায়, এইসব আমার চিন্তা তো আমার এখন এই ইউটিউব নিয়ে করি, ইউটিউব নিয়ে আমার এইসব চিন্তা পেছনে আমার মাথার মধ্যে ঢুকে থাকে। তো ওই জন্য আমার কি অসুস্থ হয়ে পড়ে অল্পতেই, আর কাজ আমি ঠিক মতো করতে পারি না। আর তো এই জন্য আমাকে প্রেশার দেয় যে ওই কাজটা আবার করার জন্য, ওরকম কাজ 9 to 5 জব করার জন্য, কিন্তু আমার তো সব পছন্দ না একটু। আমি এমন একটা কাজ করব যে কাজ দেখা যে কাজে ধরো আমার নাম হবে, আমাকে মানুষ চিনবে, আমি আমার আমার যে ড্রিম ছিল আমার সেগুলো অ্যাচিভ করতে পারবো। আমি যদি 9 to 5 জব করি আমার সব ড্রিম কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না, আমার জীবনটা যাবে পুরা একদম মানে রেড রেসের মতো। আমি আমি না পারবো ড্রিম কমপ্লিট করতে, না পারবো আমার ফ্যামিলিকে হ্যাপি করতে, না পারবো কোনো আমার যেরকম ইচ্ছা সেরকম কিছু করতে, কোনো ফ্রিডম পাবো না, কিচ্ছু পাবো না, একদম বিরক্তিকর। কিন্তু এখন আমি যেহেতু আমি আলাদা চেষ্টা করতেছি, মানুষের থেকে আলাদা চিন্তা ভাবনা যেহেতু আমি আসছি, আমার তো কিছু করতেই হবে। আমি এখন কিছু করবই, এটা যা হোক মানে যা হয়ে যাক, 5 বছর 10 বছর 20 বছর যাই লাগুক, আমি ইউটিউব থেকে গ্রো করব। আমি যেই কাজে নামছি, আমি যে জন্য নামছি আমি সেটা কমপ্লিট করবই, এতে যা হয়ে যায়। কারণ কারোর উপরে মানে আমার উপরে কারো বিশ্বাস নেই। তো ওরা বিশ্বাস করুক না করুক, আমি আমার উপর বিশ্বাস করি আমি করতে পারবো। যেহেতু আমি আমার উপর বিশ্বাস রাখি সেহেতু আমি করবোই ইনশাআল্লাহ। অ্যান্ড আমি একটা কথা শুনছি আরবিতে, মানে কোরআন শরীফে একটা আহ, এরকম একটা আয়াত আছে, যে আয়াতটা জানি না কিন্তু আয়াতের অর্থটা হচ্ছে আহ, মানুষ ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করতে মানে আল্লাহ ততক্ষণ তার বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে না যতক্ষণ সে বান্দা আহ, ওই কাজের জন্য অতটা আগ্রহ, মানে ওরকম কিছু একটা কথাটা। তো যাই হোক, তো ওটা আমি মানি যে আমি যতক্ষণ পর্যন্ত আমি নিজের চিন্তা ভাবনা নিজের ভাগ্য যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন করতে চাইবো ততক্ষণ আমার আল্লাহ আমাকে ওরকম সাহায্য করবে না। তো আমি যদি আমার ভাগ্য পরিবর্তন করতে চাই, তো আমার চিন্তা ভাবনা আমার কাজ বাজ ওরকম করতেই হবে। তো আমি ওটা করবো, আর আল্লাহ আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আর কেউ করুক আর না করুক তাতে আমার কোনো যায় আসে না, আল্লাহ করলে হবে। তো এটুকুই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে পরবর্তী ব্লগে।